দাম বেড়ে হলো কত? 104 টাকা 95 পয়সা, অর্থাৎ 1 টাকা 1 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। এবং ডিজেলের যদি দাম দেখি 90 টাকা 96 পয়সা ছিল এর আগে দাম, গতকাল অবধি 76 পয়সা ছিল, 90 টাকা 76 পয়সা। এখন দাম হলো গিয়ে 91 টাকা 76 পয়সা, 1 টাকা করে বেড়েছে লিটার পিছু ডিজেলের দাম। আর এবার গ্যাস সিলিন্ডার দাম কত ছিল এর আগে? 1787 টাকা ছিল এবং কত দাম হলো এখন? 1756 টাকা, অর্থাৎ এক্ষেত্রে দামটা কমেছে গ্যাস সিলিন্ডারে। আবার কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি, আমাদের অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি পেট্রোল পাম্পে রয়েছো এবং সেখান থেকে যারা যারা আসছেন, নতুন এই দামে নিঃসন্দেহে একটা অতিরিক্ত চাপই কাঁধের মধ্যে কি চাপলো এবার? অবশ্যই কাঁধে চাপলো, কারণ আবারও বলছি, আপাত দৃষ্টিতে দাম মাত্র 1 টাকা করে বেড়েছে। 1 টাকা কিন্তু এখন এমনকি নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের কাছেও সেই অর্থে ম্যাটার করে না। কিন্তু উদাহরণস্বরূপ একটা বাস, এই বাসটা যখন সকালে গ্যারেজ থেকে বেরোয় তখন সে তার ফুল ট্যাঙ্ক ভরে তারপর যাত্রী পরিষেবা দিতে শুরু করে। একটা বাসে দৈনিক গড়ে 80 লিটার তেল থাকে, অর্থাৎ 80 লিটার তেলের অর্থ হচ্ছে এক ধাক্কায় একজন বাস মালিকের খরচা 80 টাকা বাড়ছে প্রতিদিন। সেই টাকাটা কিন্তু সে এবারে বাসের যাত্রীদের কাছ থেকে তোলার চেষ্টা করবে। একইভাবে একজন যিনি গাড়ির মালিক, যিনি নিজেই গাড়ি চালাচ্ছেন, সেলফ ড্রিভেন কার, তিনি উচ্চবিত্ত সমাজে বিলং করেন, তিনিও কিন্তু বলছেন যে তার উপরেও প্রভাব পড়বে। আবার একজন একদম নিম্নবিত্ত মানুষ, পেশায় ট্যাক্সি চালক, তিনিও বলছেন তার উপরেও প্রভাব পড়বে। অর্থাৎ জ্বালানির দাম যখন বাড়ে তখন সমাজের সর্বস্তরের মানুষের উপর প্রভাব পড়ে, কারণ এই দাম বৃদ্ধিটা শুধুমাত্র একটা পেট্রোল পাম্পের চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব অর্থনীতির সমস্ত স্তরে গিয়ে পড়ে, যেখানে সমস্ত রকমের মানুষ বিলং করেন। যেমন আমার পাশে এই মুহূর্তে যারা রয়েছেন, আমি তাদের সাথেও কথা বলবো যে 1 টাকা দাম বেড়েছে, পেট্রোলের, দাম বেড়েছে ডিজেলের। আপনাদের মতো মানুষ যারা গাড়ি চালানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাদের উপর কতটা প্রভাব পড়ে এই ধরনের দাম বাড়ে? কি বলবো, দাম তো প্রতিদিন বাড়ছে। 1 টাকা করে বাড়লো, 103 টাকা ছিল, আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ওটা 104 টাকা তার উপর ছাড়িয়ে গেছে। হ্যাঁ, প্রভাব পড়ে, কতটা ইম্প্যাক্ট পড়ে? প্রভাব তো পড়ছে। আর কি বলবো, এসব প্রত্যেকেই বলছেন প্রভাব পড়ছে। আর কি বলবো, সত্যি আর কিছু বলার নেই, কারণ দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের, দাম বৃদ্ধির ইমপ্লিমেন্টেশন হচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির, এবং দাম বাড়লে সেই দামেই পেট্রোল বা ডিজেল কিনে মানুষকে রাস্তায় গাড়ি নামাতে হয়। সরাসরিভাবে অনেকে গাড়ি চালানো বা পরিবহনের পেশার সঙ্গে যুক্ত, আবার অনেকে পণ্য পরিবহন সহ অন্যান্য পেশার সঙ্গে যুক্ত, যেখানে তাদেরও কিন্তু এই পেট্রোল পাম্পগুলি থেকেই পেট্রোল কিনে তাদের যে ব্যবসা, তাদের যে কাজ, সেটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে হয়, এবং সেই রোটেশনে সমাজের সর্বস্তরের প্রভাব পড়ে পায়। একেবারে মাসের প্রথম জুলাই, 1 জুলাই এবং 1 জুলাই থেকেই বর্ধিত পেট্রোল এবং ডিজেলের দাম সত্যি মানে খালি চোখে দেখলে মনে হতেই পারে যে 1 টাকা বেড়েছে, কিন্তু বিষয়টা যে এতটা সহজ নয়। কারণ এর আগেও আমরা দেখেছি বারবার করে পেট্রোল ডিজেল নিয়ে বিভিন্ন স্তর থেকে কিন্তু একটা বিক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। আজকেও তুমি যাদের সঙ্গে কথা বললে সেক্ষেত্রে তাদেরও একটা কথা যে ভোট মিটেছে, তারপরে আবারও হঠাৎ করে এইভাবে দামটা বেড়ে গেল। অর্থাৎ একেবারে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা গাড়ি চালান, বাস চালান, তাদের কথা কি কেউ ভাবছে? এই বিষয়টিও উঠে আসছে, নয় কি অয়ন? নিঃসন্দেহে, এবং যেটা বারবার বলার সেটা হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করে ঠিকই, কিন্তু দাম বাড়ানোর মূল যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক নিয়ে থাকে। যদিও বিগত বেশ কয়েক বছর ধরে দামে বিনিয়ন্ত্রণ করা আছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের জ্বালানির দামের উপর সরাসরি কোনো নিয়ন্ত্রণ আর নেই, এবং এই নিয়ন্ত্রণ না থাকার কারণেই বারবার পেট্রোপণ্যের দাম বাড়ে কমে। কিন্তু এবারে অনেকেই মনে করছেন
যে জুন মাসের 4 তারিখে লোকসভা ভোটের গণনা হয়েছে, ফল প্রকাশ হয়েছে, এবং তারপর জুন মাসের পরের যে নতুন মাস আজকে 1 জুলাই, সেই 1 জুলাই সকাল 6টা থেকেই বর্ধিত দাম কার্যকর হয়েছে। অতএব এটা শুধুমাত্র যে খোলা বাজারে অশোধিত তেলের দাম বাড়া কমার উপর নির্ভরশীল। আমাদের সঙ্গে থাকো, আমরা একটু রিয়াকশন নিয়ে নিই। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনু বাবু, পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ল, ভোট মিটে যাওয়ার পর আবারও এই দাম বাড়ল, কি বলবেন? এটা তো ক্যালকুলেশনের মধ্যেই ছিল। আজকে 4 জুন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর দেশের মানুষ অপেক্ষাতেই ছিল যে কবে আবার পেট্রোল ডিজেলের দাম বাড়বে, এবং নির্বাচনের আগে পেট্রোল ডিজেলের দাম না বাড়া বা কোথাও সামান্য কিছু কমে যাওয়া, এটা ভারতবর্ষের মানুষকে প্রভাবিত করেনি। তার কারণ তারা জানে যে এটা রাজনৈতিক চমক, এবং আজকে যেভাবে পেট্রোল ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং আন্তর্জাতিক বাজার দর যখন কমে যায় তখনও আমাদের পেট্রোল ডিজেলের দাম বাড়ে। সুতরাং এই জনবিরোধী সরকার, তারা যখন 303টি আসন নিয়ে জিতে এসেছিল তখনও যা করেছিল, আজকে নরবরে একটা সরকার ক্ষমতায় আসার পরও একই জিনিস করছে। কিন্তু মাথায় রাখতে হবে, ইন্ডিয়া অ্যালায়েন্স এবার রয়েছে বিরোধিতায়, তারা কিন্তু ছিঁড়ে কথা বলবে না। এর মূল্য তাদের পার্লামেন্টের ভিতরে এবং বাইরে চুকাতে হবে। ধন্যবাদ। আমরা কথা বললাম শান্তনু সেনের সঙ্গে, তৃণমূল নেতা। আর পেট্রোল ডিজেলের এই দাম বৃদ্ধি, তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার কি ঠিক বক্তব্য উঠে আসছে, শুনব। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে, আবার সময় সময় কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন জ্বালানির ক্রুড অয়েলের দাম কমে যাবে তখন আবার কমে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।